নমস্কার সবাইকে, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি সুমি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোয়াইট ক্রিমি মাশরুম সস পাস্তা, যেটা হচ্ছে খুবই সহজে আপনারা আমার এই রেসিপিটা দেখলে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর সবাইকে বলবো রেসিপিটাকে সবাই সম্পূর্ণ দেখবেন, কেউ কিন্তু স্কিপ করে রেসিপিটাকে দেখবেন না। এই হোয়াইট ক্রিমি মাশরুম পাস্তাটা করার জন্য কি উপকরণ লাগবে চলুন আপনাদের সাথে সম্পূর্ণ রেসিপিটাকে এবার আমি শেয়ার করছি। এটা কিন্তু আপনারা রাতের ডিনারে বা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবেও এটা খেতে পারেন। এর জন্য প্রথমে আমাদের নিয়ে নিতে হবে মাশরুমগুলোকে আমি ভালো করে পাতলা পাতলা স্লাইস করে আমি মাশরুমগুলোকে কেটে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে বাটার। বাটারটা যাতে পুড়ে না যায়, গ্যাসের ফ্লেমটাকে প্রথমে লো রাখতে হবে। লো রেখে বাটারটাকে মেল্ট হতে দিতে হবে। তার সাথে অ্যাড করে দিতে হবে সামান্য সাদা তেল। সাদা তেল দিলে কি হবে, বাটারটা জ্বলে যাবে না। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন। রসুন কুচিটা দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে রসুন কুচিটা দিয়ে। বাটারের সাথে রসুনটা ভাজলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। আমি এর মধ্যে আবার একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে রসুনটাকে গোল্ডেন ফ্রাই করে নেব। রসুনটা যখন ভালো করে গোল্ডেন ফ্রাই হয়ে যাবে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব হচ্ছে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে এটাকে হচ্ছে ভালো করে ভাজা ভাজা করব। পেঁয়াজটাকেও হালকা ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি দিয়ে এগুলোকে সবগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে স্লাইস করে কেটে রাখা মাশরুমগুলো। স্লাইস করে কেটে রাখা মাশরুমগুলোকে দিয়ে এটাকে হচ্ছে ভালো করে একটু সতে করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ। লবণটা বুঝেই দিতে হবে, যেহেতু পাস্তাটা বয়েল করার সময় আমি লবণ দিয়ে বয়েল করেছিলাম। আর বাটারের মধ্যে যেহেতু লবণ থাকে, তার জন্য লবণটা কিন্তু আমাদের বুঝেই দিতে হবে। লবণটা যে যার টেস্ট অনুযায়ী লবণটা দেবে। দিয়ে হচ্ছে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। মাশরুমগুলো আমার নরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে 2 টেবিল স্পুন মতন ময়দা। আমি একেবারেই হচ্ছে শর্টকাটে করার জন্য আমি কিন্তু একেবারেই আহ, করে নিচ্ছি। আপনারা যদি চান হোয়াইট সসটা কিন্তু আলাদা করেও করে নিতে পারেন। এইভাবে করলেও কিন্তু একই টেস্ট আসে। ওর জন্য আমি একেবারে মাশরুম আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার সাথে বাটারটাকে ভালো করে একটু ফ্রাই করে নেবো, যাতে হচ্ছে ময়দা বাটা না, ময়দাটাকে ফ্রাই করে নেবো, যাতে হচ্ছে ময়দার থেকে কাঁচা স্মেলটা চলে যায়। ময়দাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে দুধ। দুধ দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেবো। দুধ দিয়ে এটা যখন বেশ ভালো একটা ক্রিমি ক্রিমি মতন হয়ে আসবে, ক্রিমি টেক্সচার হয়ে আসবে, তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব লবণ দিয়ে বয়েল করে রাখা পাস্তাগুলো। লবণ দিয়ে বয়েল করে রাখা পাস্তাগুলো দিয়ে এটাকে হচ্ছে ভালো করে সসের সাথে মিক্সড করে নেব। আমার এখানে দুধটা একটু কম কম লাগছিল, আমি কিন্তু পরে আবার একটু দুধ অ্যাড করে দিয়েছি। আর লবণটা যেহেতু আগেই দেওয়া ছিল, ওর জন্য আর আলাদা করে আর লবণ দিচ্ছি না। লবণটা আবার বলছি, লবণটা যে যার টেস্ট অনুযায়ী লবণটা দেবেন।
এবার উপর থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে চিজ। চিজটাকে দিয়ে এটাকে হচ্ছে ভালো করে মিক্সড করতে হবে। উপর থেকে এবার দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তার সাথে দিয়ে দেবো হচ্ছে ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তার সাথে দিয়ে দেবো হচ্ছে অরিগানো। এরপরে আমি এর মধ্যে আবার আরেকটু অ্যাড করে দেবো হচ্ছে চিলি ফ্লেক্স। আর তার সাথে আরেকটু দিয়ে দিচ্ছি হচ্ছে অরিগানো। দিয়ে এটা ভালো করে মিক্সড করে নেব, তাহলে রেডি হয়ে যাবে আমাদের হোয়াইট ক্রিমি মাশরুমি পাস্তা। আর ফ্রেন্ড, সবাইকে বলবো, আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে, নতুন কেউ ভিজিট করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে হচ্ছে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে যাতে আপনাদের কাছে কোনো নোটিফিকেশনটা চট করে চলে যায়। আর ফেসবুক থেকে যারা দেখছে পেজটাকে ফলো করে দেবে। থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আর সবাই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য।